এই শিক্ষিত মেয়েরা ডিগ্রির ভারে, টাকার ভারে, রূপের ভারে। আমার বন্ধুগণ, আগের মেয়েরা ওন্না দিত, মাথার চুল দেখা যাইত না। আর আমার দিক তাকান, এখনকার মেয়েরা পয়েন্টে ওন্না না রেখে জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দেয়। যুবক, আমি তোমাদের পক্ষে কথা বলার জন্য এসেছি। তোমাদের অন্তরের কথাগুলি, কাপড় আছে, কাপড় আছে, কাপড় আছে, মানুষ নাই, কাপড় আছে, মানুষ নাই। মুখস্থ করো, কাপড় আছে, মানুষ নাই। কাপড়ের কিন্তু তার অভাব নাই, কিন্তু ভিতরে তার আল্লাহর ভয়, মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে পয়েন্টের কাপড় জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দিত না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কইবেন হুজুর, আপনি হুজুর মানুষ, আপনিও কিনা দেখেন। আমি কি কানা নিহি? আমি কানা? রাস্তাঘাটে চললে দেখা তো যায়। বাইরে কি হইতেছে কালো গ্লাসের ভিতর থেকে দেখুন যায় না? দেখেন তো, আমার কথা বাস্তব না? বাংলাদেশে আজ থেকে 20 বছর, 30 বছর, 25 বছর আগে আমার দাদি, আমার নানি, আপনার দাদি, আপনার নানি, আমার মা, আপনার খালা, আপনার মা, আমার খালা, ফুফু, চাচি, মামি, এদের লেখাপড়া কম ছিল, কিন্তু ভিতরের মনুষ্যত্বটা ঠিক ছিল। এমনকি নিজের নামটাও কলম দিয়ে লিখতে গেলে কলমও ভাঙতো, হাতেও ব্যথা পাইত, টিপসই দিয়ে চলন লাগতো। আবার এত কম জ্ঞানী ছিল, টিপসই কোন জায়গায় দিবে ও জায়গাটাও চিনে না। ঢাকাইয়া ভাষায়, মিরপুরে ভাষায় কয়, আঙ্গুল উঁচা করে, বুইরা আঙ্গুল এরকম করে জাগাইয়া পরে জিগাইতো, আপনি কোন হানে টিপ দেবো, কোন হানে দেবো। তো যারা জানতো তারা আবার তার হাতটা ধইরে কইতো, চাচি এই জায়গায় দিয়ে ফেলাও। পরে আল্লাহ টিপ দিত। টিপ দেওয়ার পরে তখন কালি লেগে যেত গা, হাতের দিকে তাকায় কত কালি লাগলো, কি লিগা? এত কম জ্ঞানী ছিল, কিন্তু ওনাদের মনুষ্যত্ব ঠিক ছিল। কেমন? এক কাপড়ে চলতো, 2 কাপড়ও চলতো, বছরে 2টা কাপড় নিত, ছায়া ব্লাউজ নিত, পেটিকুট নিত, এই 3 পিস 4 পিস, তারপর আরো কি জানি বড় লোকের বেটিরা পড়ে। আমার গরিব মানুষ তো বাবা, ওগুলো নাম জানি না। কি একটা পায়জামা আছে না, প্লাজো? হ্যাঁ, একটু যুবকরা সাহায্য করবা। কি পায়জামা? প্লাজো। এগুলো ওই মহিলারা পরতো না। লেখাপড়া কম ছিল, কিন্তু মনুষ্যত্ব ঠিক ছিল। মাথার কাপড় কখনো বুকে নামতো না। যারা আস্তে কথা বলবেন, সম্ভবত তারা আদর্শ মাতা পিতার সন্তান না। জোরে কথা বলেন। মাথার কাপড় বুকে নামতো না। কিন্তু এখন সিগনেচার দেয়, লেখাপড়া ভালো জানে, আয়ো পাস, বায়ো পাস, জায়ো পাস, লয়ো পাস। আয়ো পাস মানে পছন্দ হইলে কোনো কথা নাই, আয়ো আমার লয়ে যাইও। যুবকরা কথা কয় না কে লেগে? আয়ো আমারে লয়ে যাইও। আর বায়ো মানে কলেজ বন্ধ হয়েছে 4টা, রাত 9টা বাজে, ওহনো খবর নাই, মানে বাইরাম 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 খালি গোলবাল হয়েছে। কথা কয় না? বাপে যখন চিল্লা চিল্লি করে, কলেজ ছুটি হয় 4টায়, তোর মাইয়া 9টা পর্যন্ত কি লিখে বাইরে থাকে, মায় তখন না পাইরে কয়, শিক্ষিত মাইয়া, টেনশন করো না। কথা কয় না? এই শিক্ষিত মেয়েদের মনসে আমার বাপ আছে, তো আমার জন্মদাতা পিতা আছে, এজন্য সব কথা ভাঙ্গিয়া কইতে পারবো না। তারপরে যত বক্তা, এজন্য কথা কিছু খুলে বলতেই হবে, নাকি বলেন? এই শিক্ষিত মেয়েরা ডিগ্রির ভারে, টাকার ভারে, রূপের ভারে। আমার বন্ধুগণ, আগের মেয়েরা ওন্না দিত, মাথার চুল দেখা যাইত না। আর আমার দিক তাকান, এখনকার মেয়েরা পয়েন্টে ওন্না না রেখে জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দেয়। যুবক, আমি তোমাদের পক্ষে কথা বলার জন্য এসেছি। তোমাদের অন্তরের কথাগুলি, কাপড় আছে, কাপড় আছে, কাপড় আছে, মানুষ নাই, কাপড় আছে,
মানুষ নাই, মুখস্থ করো। কাপড় আছে, মানুষ নাই। কাপড়ের কিন্তু তার অভাব নাই, কিন্তু ভিতরে তার আল্লাহর ভয়, মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে পয়েন্টের কাপড় জয়েন্টে নিয়ে বাঁধায় থুয়ে দিত না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কইবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনিও কিনা দেখেন। আমি কি কানা নিহি? আমি কানা? রাস্তাঘাটে চললে দেখা তো যায়, বাইরে কি হইতেছে কালো গ্লাসের ভিতর থেকে দেখুন যায় না? দেখেন তো আমার কথা বাস্তব না অবাস্তব? পয়েন্টে অন্যা না থুয়ে আমার দিক তাকান, জয়েন্টে নিয়ে থুয়ে দেয় এইভাবে বাঁধাইয়া। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কাপড় আছে, কাপড় আছে। দেখেন কে কে বলে না কাপড় আছে, মানুষ নাই। এই গেল এক গ্রুপ। জি জি, আমি আগেই বলছি আমি বর্গার বক্তা না। ওয়াজ কত প্রকার একটু পরে টের পাবেন। আছেন তো নাকি? তাহলে টাইট ফিট হয়ে বয়ে পড়েন। আউলা জাউলা কোনো এদিক ওদিক তাকাইবেন না, খালি দেখবেন কেঠা জায়গা যেটা যাইবো গা মনে করবেন এইটাই ভেজাইলা। কথাক্ষণ ঠিক কিনা? কাপড় আছে, মানুষ নাই। আমার বন্ধুগণ, এই গেল এক গ্রুপ। দ্বিতীয় আর একটা গ্রুপ আছে, মুসলমানের মেয়ে ওন্নাটা নিয়ে রাখে, আমাকে সাইড দেয় না, কিন্তু উনি ওন্নাটা সাইডে নিয়ে বাঁধায় থুয়ে দেয়। এই বেটা কথা কস না, জোরে কথা কস। ওন্নাটা কই নিয়ে রাখে? যদি কই আপা সাইড দেন, সাইড দেয় না। আলু বাগুন কিনবার গেলে মেয়ে কোমর গুতো ঘাম লাগে, আমাকে সাইড দেয় না, কিন্তু ওরাও ওন্নাটা সাইডে রেখে দেয়। কিন্তু এইবার আসেন, আমাদের সমাজের বিচার হইল উল্টা। শিয়াল রে বর্গা দিয়ে থুয়ে দিছে, মুরগি রে বর্গা দিয়ে থুয়ে দিছে শিয়ালের কাছে। এই দোকানদার একটু কত দিয়ে কেরা কেরা কথা, মরার দোকানদার একটু বন্ধ করবার কর। এই দিক তাকান আমার বন্ধুগণ। আমার সমাজে উল্টা বিচার হয়। কেমন? সে বিচারটা হলো, কিছু কিছু ডাকাইয়ারা, স্থায়ীরা ডাক দিয়ে কয় আমার মাইয়া নেংটে হয়ে গুরুক না, উত্তে হইয়ে থাকুক না, চিতে হইয়ে থাকুক। ওই বিদেশে তুই তাকাবি কি লিগা? কথা কয় না, কি কয়? তুই তাকাবি কি লিগা? আমরাও কই জ্যাঠা তাকাবো না, কিন্তু আম পাইকে গেছে, আপনি ঝুলে রাখছেন কি লিগা? আপনি আমটা ঘরে নিয়ে হেফাজত করে ছুঁয়ে দেন। আপনি ঝুলে রাখলে এটার মধ্যে পর্দা লাগান, পর্দা না লাগাইলে লুল তো পড়বই, চাকা তো মারবই, আর সুযোগ পাইলে খাবলা মাইরা লুল মাইরা দৌড়ে লয়ে যাব। কথা কয় না, ধরে কথা কয়। কিন্তু আমাগো সমাজের বিচার হলো যে মেয়েরা ন্যাংটা হয়ে ঘুরে, তাদের বিচার হয় না। গার্মেন্টসের ছেলেরা যদি ওই মেয়েদেরকে দেখে তখন ডাক দিয়ে এটা ইফটিজিং করছে, এটারে জেলে দে। আমি বলতে চাই মিরপুরের ছেলেদেরকে, ঢাকার ছেলেদেরকে, বাংলাদেশের সোনার ছেলেদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আগে যারা ইফতিজার হবে অবশ্যই তাদের বিচার করা লাগবে। কিন্তু এই ছেলেদের বিচার করার আগে ওই বেহা নারীদের বিচার আগে করা লাগবে। কাপড় আছে,